আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম নূর দর্শনে। সাথে আছি আমি নাসির উদ্দিন চিশতি। এই জগৎ রঙিন, চলমান, আকর্ষণীয়, কিন্তু একই সঙ্গে ক্ষণস্থায়ী, ভ্রমময় ও পরিবর্তনশীল। মানুষের জীবন যেন এক অভিনয় মঞ্চ, যেখানে ক্রিয়া, কৌতুক, কাজ ও খেলা দুটোই একসাথে চলে। কিন্তু বহমান এই মায়ার অন্তরালে রয়েছে এক পরম বিশুদ্ধ ও সত্য, যা অটল, অনন্ত ও নির্ভুল। এই দুইয়ের মায়াময় জগতের পরম সত্যের দ্বন্দ্ব ও ঐক্যের মধ্যেই মানুষের প্রকৃত জীবনযাপন নির্ধারিত হয়। তাকওয়া বা ঈশ্বর সচেতনতা আমাদের সেই ভারসাম্যের পথ দেখায়, যেখানে আমরা জগতের কাজে যুক্ত থেকেও হৃদয়ে ধারণ করতে পারি পরম সত্যের বোধ। আমাদের আজকের আলোচনায় খুঁজে দেখব কিভাবে ক্রিয়া কৌতুকের এই জীবনে থেকেও তাকওয়ার আলোয় আমরা সত্যের পথে অটল থাকতে পারি। আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত আছেন জনাব জিহাদ উদ্দিন সাহেব এবং জনাব মোহাম্মদ আলী মর্তুজা। আপনাদেরকে স্বাগতম। জি, আপনাকেও ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ক্রিয়া কৌতুক ও তাকওয়ার জীবন। জগতের প্রতি আসক্তি এবং পরম সত্যের প্রতি অনুরাগ, এই দুইয়ের মধ্যে ভারসাম্য কিভাবে হবে? খুব চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। তো এই পৃথিবী ক্রীড়া কৌতুকের মতো, এর মূল্য আল্লাহর কাছে একেবারেই নগণ্য। আল্লাহ বারবার বলেছেন, যদি এর মূল্য আমার কাছে কিছু থাকতো তাহলে এই পৃথিবীতে কাফের মুশরিকদের জন্য আমি কিছুই রাখতাম না। তো আবার একই সঙ্গে এই যে ভারসাম্যের কথা যেটা বললেন আপনি, একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই পৃথিবী হচ্ছে তোমাদের জন্য শস্যক্ষেত্র। এখানে যেমন আবাদ করা হবে তার ফসল পরকালে পাওয়া যাবে। যেটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে তার একটি বিখ্যাত গানে, আল্লাহ নামের বীজ বনিচ্ছি এবার মনের মাঠে, ফলবে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। তো এখানে ফসল ফলাতে হবে। ক্রীড়া কৌতুক মনে করে আমরা বসে থাকলে আমরা লুজার হয়ে যাব। যেটুক সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, এই সময়টুকু হচ্ছে আমাদের জন্য পরীক্ষার সময়। পরীক্ষার সময়ে আমরা একজন পরীক্ষার্থী হিসাবে আমরা জানি যে প্রতিটি মুহূর্ত আমরা সর্বোচ্চ আমরা তার ব্যবহার করি, কারণ এই সর্বোচ্চ ব্যবহারের উপরই আমার ফলাফল নির্ভর করে। এবং ক্রীড়া কৌতুকের যে উপমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পৃথিবীতে ভার্চুয়ালি বা ফিজিক্যালি এই ধরনের অনেক উপাদান কিন্তু আমাদেরকে আকৃষ্ট করে, এই মায়াময় জগতে আমাদেরকে আকৃষ্ট করে। এগুলো পরীক্ষা, এগুলো পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নগুলো আমাদেরকে উতরাইতে হবে, এই বৈতরণীগুলো আমাদের পার হতে হবে। পার হলেই সমন্বয়টা হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে পরীক্ষা, আর পার হতেই পারলে আমরা পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাচ্ছি। তো এই কারণে এই খেলার ছলে পৃথিবীটাকে যেন আমরা খেলার মতো কাটিয়ে না দিই, আমরা যেন এর সর্বোত্তম ব্যবহার করি, সময়ের সর্বোত্তম ব্যবহার জন্য আমরা করি। যেটা সূরা আসরে আল্লাহ বলছেন যে সময়ের কসম, বলা আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মানুষ, কিন্তু তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে এবং ওয়া আমিলুস সালিহাতি, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সবরের মধ্যে থাকে, যারা সবরের দাওয়াত দেয়। তো এই বিষয়গুলো ছাড়া বাদবাকি যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। এগুলোর কিন্তু অনেক আমাদের সুফি সাধক যারা আছেন, জ্ঞানীগুণী যারা আছেন, তারাও অনেক গাইডলাইন আমাদেরকে দিয়ে গেছেন। আমরা মরমী সাধক হাসান রাজার কথা যদি বলি, তিনি তো বলেছেন যে কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাজার, লোকে বলি রে ঘর বাড়ি ভালো না আমার, কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাজার। আরেকটি গানে তিনি বলেছেন, ওগো ভবজান, পৃথিবীকে তিনি ভব মানে পৃথিবী, ভবজান হিসেবে উল্লেখ করে বলেছেন যে তুমি কতজনের সাথে তুমি সংসার করছো, আজকে আমার সাথে করছো, কালকে আরেকজনের সাথে করবে, তো তোমার সাথে তো আমার কিসের লেনা দেনা, তোমার সাথে আমার লেনা দেনা আর কিছু নাই, কিন্তু তোমাকে আমি ব্যবহার করব আল্লাহর পথে, আমার তাকওয়ার পথে। আমি যেন যেই মিশন নিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি যেন এই পৃথিবীতে ভ্যালুয়েট করে যেতে পারি, যে ভ্যালু এডিশনের ফলটা আমি পরকালে পাবো। জি, আমরা যাচ্ছি মর্তুজা সাহেবের কাছে। অর্থাৎ পৌরাণিকভাবে যে আয়াতগুলো আছে, বেশ অনেকগুলো আয়াত আছে ক্রিয়া কৌতুক, খেল তামাশা এবং তাকওয়ার জীবনের মধ্যে যেই পার্থক্য বা এর যে নির্দেশনা কোরআনের, আপনি একটু ওই
কোরআনিকভাবে কিছু বলেন আমাদের। জি, আসলে তাকওয়াবিহীন জীবনের কোনো অর্থই হয় না। আপনার জীবন তখনই অর্থবহ হবে যখন আপনার জীবনটা তাকওয়াপূর্ণ হবে। তা না হলে আল্লাহ যেভাবে বলছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাবুন ওয়া লাহিবুন, দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা, ক্রীড়াচক্র, এগুলো। তো ওয়ালাদ দারুল আখিরাতি, আখিরাতের জীবন হচ্ছে খাইরুন, উৎকৃষ্ট। হ্যাঁ, কার জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিনদের। যদি তোমরা মুত্তাকিন হও তাহলে আখিরাতের জীবন তোমাদের জন্য উৎকৃষ্ট। তো এখানে আমি যদি আপনাকে বলতে চাই, একাধারে কয়েকটা আয়াত এখানে এসেছে, আমি আপনাকে বলবো যে সূরা আল আনআমের ৩২ নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। হ্যাঁ, যে তোমরা কি কখন আর বুঝবে, তোমাদের বোঝার সময় হয়নি? আবার পরবর্তী সূরাতে, সূরা আনকাবুতের ৬৪ নম্বর আয়াতেও একই কথা বলা হচ্ছে, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া। ওখানে ছিল ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আর পরবর্তী সূরার আয়াতে বলা হচ্ছে ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, একই। তারপরের আয়াতে ইন্নামাল হায়াতুদ দুনিয়া, মানে বিভিন্নভাবে আল্লাহ বারবার তাকিদ দিয়ে, জোর দিয়ে বলছেন যে দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া আর কিছুই না। এটা ফলপ্রসূ কার জন্য? মুত্তাকির জন্য। যে মুত্তাকি হবে, পরেজগার হবে, তার জন্য এটা উত্তম। এবং পরবর্তী যে আয়াতটি আমরা দেখতে পাই সূরা হাদিদের ২০ নম্বর আয়াত, সেখানেও কিন্তু আল্লাহ বলছেন যে এই দুনিয়ার জীবন খেলতামাশা আর কি, তোমাদের সন্তান, তোমাদের ঐশ্বর্য, এগুলো নিয়ে গর্ব করা ছাড়া আর কিছুই না। এবং সবশেষে আল্লাহ বলছেন একটা চমৎকার বিষয় এখানে, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, যারা এই দুনিয়াটাকে খেলতামাশা হিসেবে নিবে তাদের জন্য আখিরাতে কঠোর শাস্তি রয়েছে। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিজওয়ানুন, আর যারা মুমিন হবে তাদের জন্য আখিরাতে থাকবে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর মাগফিরাত। এবং সবশেষে বলা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ছলনা ছাড়া আর কিছুই না। তো এতগুলো আয়াতের মাধ্যমে আমরা এই জিনিসটাই উপলব্ধি করতে পারছি যে দুনিয়ার জীবনকে আমরা যদি গন্তব্য ধরি তাহলে আমরা ভুল করব। আর দুনিয়া জিসরুন, দুনিয়া হচ্ছে কি পোলের মতো। এই পোলের উপরে কেউ কিন্তু বাড়ি তৈরি করে না, পোল দিয়ে সবাইকে পার হয়ে যেতে হয়। তো এই জন্য আমাকে দুনিয়ার উপরে, যেমন একটা চমৎকার উদাহরণ দেওয়া হয় যে একটা পিঁপড়া যাচ্ছিল, হঠাৎ করে সে একটু মধু দেখতে পেল, সে মধুটা খাওয়া শুরু করলো। তো দেখলো যে বেশ মজা। তখন দেখলো যে এটার সূত্র কোথায়, একটা বাটি সে দেখতে পেল, বাটিতে সে খাওয়া শুরু করলো। এবং যখন সে বাটির উপরে উঠলো, এখন দেখলো যে সব মধু হচ্ছে বাটির ভিতরে আছে। তখন সে বাটির ভিতরে চলে গেল এবং ওইখানে যখন সে মধু খাওয়া শুরু করলো, আর কিন্তু সে নিজেকে সেখান থেকে বাঁচাতে পারলো না। সে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আল্লাহ এই অর্থে দুনিয়ার জীবনটাকে খেলতামাশা বলেছে যে যদি কেউ দুনিয়ার মধ্যে ডুবে যায় তাহলে সে আর বের হতে পারবে না। সুতরাং দুনিয়ার ভিতরে নিমজ্জিত হওয়া যাবে না, যতটুকু প্রয়োজন। এই জন্য আধ্যাত্মিক ওলামারা বলেছেন যে আমরা বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না। যে আমার পুরো দুনিয়ার উদ্দেশ্য হবে খাবো দাবো ফুর্তি করব, এটা নয়। বরং বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমাকে খেতে হবে। তো তাহলে বোঝা যাচ্ছে যে তাকওয়া যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি যদি আল্লাহকে ভয় না করেন, তাকওয়া মানেই হচ্ছে খোদাভীতি, যে আমার আজকে দুনিয়ার আমি যে কাজটি করব সেই কাজের জন্য আমাকে আখিরাতে জবাব দিতে হবে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। তো সুতরাং আমার আমল যদি ভালো হয়, যেমন সূরা জিলজালেও বলা হয়েছে, তাই না? সেখানে কি হবে যে যদি মানুষ বিন্দু মাত্র ভালো কাজ করে তাহলে সে সেটা দেখতে পাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি সামান্যতম খারাপ কাজ করে তাহলেও তার পরিণতি সে ভোগ করবে, যদি সামান্যতম ভালো কাজও সে করে তাহলে তার সুফল সে সেখানে ভোগ করবে। তো সুতরাং দুনিয়ার জীবনকে আমাদের আধ্যাত্মিকতা অর্জনের জন্য, তাকওয়া অর্জনের জন্য কাজে লাগাতে হবে। দুনিয়ার ভিতরে নিমজ্জিত হওয়ার জন্য কাজে লাগালে আমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দুইটা শব্দ আপনার আলোচনার মধ্য থেকে উঠে এসছে, একটা হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে দুনিয়া। তাকওয়া যিনি করেন তিনি মুত্তাকি কোরআনের পরিভাষায়, আর দুনিয়া হচ্ছে ব্যক্তি মানুষের
মনোজগতের চিন্তার জগৎ। আমরা এই একই পৃথিবীতে থেকে কেউ তাকওয়াকারী, আবার কেউ হচ্ছে দুনিয়া পূজারী। ফায়সা জীবনযাপন, যারা নফসে আম্মারার অধিকারী তারা কিন্তু এই জগতেই আছে। তার মানে কোরআনের পরিভাষার যে দুনিয়া, সেটা আসলে আপন ব্যক্তির আপন মস্তিষ্কে রচিত চিন্তা চেতনার বিষয়টা। এই জন্য গায়রুল্লাহ একটা শব্দ আছে, আল্লাহ ব্যতীত। তাদের মস্তিষ্কে আল্লাহ থাকে না যারা গায়রুল্লাহর মধ্যে অবস্থান করে, আর না হয় সকল কিছুই কিন্তু আল্লাহর তৌহিদে অবস্থান করে। একটা বিষয়, এটা চিন্তা আমাদের জানা দরকার বা আমাদের জীবন যাপনে রাখা দরকার, যে আসলে তাকওয়া অবলম্বন করার যে বিষয়টি সেটাও এখানে, এবং ফায়সা জীবন যাপন করার যে বিষয়টি সেটাও এখানে। চমৎকারভাবে আপনি বলেছেন। দেখুন, তাকওয়া যদি কারোর মধ্যে থাকে তাহলে দুনিয়া প্রেম তার মধ্যে ঢুকতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে হুব্বুদ দুনিয়া রাসুকুল্লাহ খাতিয়া, সমস্ত অন্যায়ের মূলে হচ্ছে দুনিয়া প্রীতি এবং দুনিয়ার প্রতি ভালোবাসা। এই জায়গাতে আপনি যে উদাহরণটা দিলেন যে হযরতে ইমাম খোমেনির কথা আপনারা শুনেছেন, ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি। তো উনি নফসকে এমনভাবে কন্ট্রোল করতেন যেভাবে আমাদের নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, হ্যাঁ, নফসে আম্মারা ইয়ামুরু বিসসু, নফসে আম্মারা মানুষকে কি করে, খারাপ কাজের দিকে ধাবিত করে, আর নফসে মুতমাইন্না মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে, শুকরিয়া আদায় করে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ যে নেয়ামত দিয়েছে এর জন্য এটাকে ভোগ করে আমরা যদি শুকরিয়া আদায় করি, অর্থাৎ আল্লাহ আমাদের উপরে যা কিছু ফরজ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, মানব সেবা, এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা শুকরিয়া আদায় করলাম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ এই নেয়ামত আমাদের জন্য আরো বাড়িয়ে দিবেন। কিন্তু আমরা যদি কুফরি করি, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমাদের জন্য আযাব আসবে। তো ইমাম খোমেনির যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম, যে উনি একবার খুব ওনার তরমুজ খেতে মন চাচ্ছিল। তরমুজকে ফার্সিতে বলে হেন্দেওয়ানে। তো এটা যখন উনি খেতে চাচ্ছিলেন, তো ভাবলেন যে আমি তো মানে দুনিয়ার লোভ লালসা আমার মধ্যে কেন ঢুকবে, ঠিক আছে আমি তরমুজ খাবো। কিন্তু এইবারে উনি তরমুজটা এনে এত পরিমাণে লবণ মিশালেন, এরপরে উনি খাওয়া শুরু করলেন। এখন ওনার পাশে যারা ছিল কাউকে দিচ্ছেন, উনি একাই খাচ্ছে। তখন সবাই বলছে যে আপনি তো সবাইকে নিয়ে খান, এটা একা কেন খাচ্ছেন? তখন বলল যে আমার খুব তরমুজ খেতে মন চাচ্ছিল, এই জন্য আমি আমার নফসকে ঠান্ডা করছি যে তুমি খাও। হ্যাঁ, তো তখন বললো আমাদেরকেও একটু দেন। বলল যে না, এটা আমার বিশেষভাবে বানানো, এটা তোমরা খেতে পারবে না। তারপরে যখন তারা খাইতে গেল, দেখলো যে লবণে একেবারে বিষ হয়ে আছে, তখন তারা মুখ দিয়ে ফেলে দিল। আর ইমাম খোমেনি ওটা খেলেন, খেয়ে বললেন যে নফস তুমি খেতে চেয়েছিলে, খাও, আর যেন দুনিয়ার প্রতি তোমার আগ্রহ না আসে, দুনিয়ার প্রতি চাহিদা তোমার না বাড়ে। ঠিক এইভাবেই আমরা যদি দেখি, হযরত আলী ইবনে আবি তালিব আপনারা সকলেই চেনেন, রাসূলুল্লাহর জামাতা, ইসলামের একজন বড় বীর, যাকে মাদিনাতুল ইলম বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের শহর ছিলেন তিনি। এবং মাওলা আলী নিজেকে এই বলে সান্ত্বনা দিতেন বা গর্ববোধ করতেন, আনা খাসিফুল না আলে রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহর জুতা সেলাইকারী, এই বলে নিজেকে তিনি গর্বিত মনে করতেন। এবং বারবার বলতেন আনা আবদুন মিন আবিদ মুহাম্মদ, আমি মুহাম্মাদের দাসদের মধ্য থেকে একটি ছোট্ট দাস। ওনার আধ্যাত্মিক শক্তি এত বেশি ছিল, তাকওয়া এত পরিমাণে ছিল যে ওনাকে ইমামুল মুত্তাকিন বলা হয়েছে। তাহলে ইমানি শক্তি আপনার তাকওয়ার মাধ্যমে আসবে, খোদা ভীতির মাধ্যমে অর্জিত হবে। অনেক ধন্যবাদ। আমরা নিচ্ছি একটি ক্ষণিকের বিরতি। নূর দর্শনের সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নতুন ভাবনা, নতুন দৃষ্টিকোণ ও আলোকিত কথোপকথন নিয়ে ফিরছি মূল আলোচনায়। আমরা এখন প্রশ্ন রাখতে চাই জনাব জিহাদউদ্দিন সাহেবের কাছে। মানুষ যদি জানে সব কিছু ক্ষণস্থায়ী, তাহলে নৈতিকতা, দায়িত্ববোধ ও ভালোবাসার ভিত্তি কিভাবে দৃঢ় থাকবে? অর্থাৎ আমরা যদি এটারে একেবারে সহজে নেই, তাহলে ভালোবাসার ভিত্তিটা কোন পর্যায়ে মনে হবে কি দরকার, হ্যাঁ কি দরকার, জি, মানে হতাশা চলে আসে কিনা? না, এটা হলো যে নির্ধারিত যে সময়টা, এই সময়টা তো আমি প্রথমেই বলেছি কাজে লাগাতে হবে। এটাই আমাদের কাজ, এটাই আমাদের ধর্ম। জি। এবং দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন যে যারা বলে আমাদেরকে এই দুনিয়াতে দাও শুধু, আল্লাহ বলেছেন তাদের আখেরাতে কিছুই থাকে না তাদের জন্য। তো সুতরাং আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। যে তোমরা এইভাবে দোয়া করো যে হে আমাদের রব, আমাদেরকে এই দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করো, আর দোজখের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে এই দুনিয়াকে, আমাদের আলোচনা যেন আবার দর্শকদের কাছে কোনো ভুল বার্তা না দেয়, এই দুনিয়াকে কোনোভাবেই কিন্তু গুরুত্বহীন মনে করার কোনো সুযোগ নাই। জি, বরং এই দুনিয়াতে আল্লাহ বলেছেন যে আমরা হচ্ছি সর্বোত্তম জাতি উম্মত, আমাদেরকে বের করা হয়েছে, আমাদের সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য জি, এবং মানব জাতির পথ প্রদর্শক হিসাবে আমরা মানুষকে ভালো কাজের আদেশ করব, খারাপ কাজ থেকে বিরত রাখব। এটা হলো আমাদের দায়িত্ব। এই দুনিয়াতে সর্বোত্তম কল্যাণ আমাদের কিন্তু নিশ্চিত করতে হবে। এবং দেখুন, এই কারণে কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, সুফি কবি, তিনি তার একটি প্রার্থনা মোনাজাতের মধ্যে বলেছেন যে ইয়া আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শৌকতে হোক পূর্ণ আবার নিখিল মুসলিমিন। বাহ, এবং এই প্রার্থনার মধ্যে তিনি আরেক জায়গায় বলেছেন, ভোগবিলাসে মোদের জীবন করুণা মলিন। আমরা ভোগবিলাসিতার মধ্যে যেন মত্ত না হয়ে যায়, যেটুকু প্রয়োজন সেটুকু আমাদের করতে হবে, কারণ আমার নফসের অধিকার আছে, সে অধিকারের প্রতি আমাকে দায়িত্বশীল হতে হবে, যেটুকু প্রয়োজন সেটুকু আমার নিতে হবে। তবে ইমানের যে 4টা স্তর আছে, একেবারে সর্বোচ্চ স্তরে যারা যান তাদের বিষয়টা আলাদা। তারা অনেক কিছু পরিত্যাগ করতে পারেন যেটা সাধারণ লেভেলে আমরা যারা আছি আমরা হয়তো পারবো না, বাট আমাদেরও চেষ্টা থাকবে ওই পর্যায়ে যাওয়ার জন্য। কিন্তু ইসলাম হচ্ছে একেবারেই সাবলীল একটি জীবন ব্যবস্থা, একটা সহজাত জীবন ব্যবস্থা। এখানে কিন্তু একেবারে কঠোরতা, লা ইকরাহা ফিদ্দিন, কোনো ধরনের কঠোরতা নেই ইসলামের মধ্যে। স্বাভাবিক জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম। এবং এই ইসলামে আমরা যদি সত্যিকার অর্থে এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগাই, তাহলে কিন্তু এই দুনিয়াতে কিন্তু আমরাই নেতৃত্ব দিব, কারণ আল্লাহ তো আমাদেরকে খলিফা বানিয়েছেন, হ্যাঁ, খলিফাতুল আরদ। খলিফাতুল আরদ। সুতরাং আমরা নেতৃত্ব দিব, তো সেই নেতৃত্বের গুণাবলী অর্জন করবার জন্য ভোগবিলাসিতা পরিত্যাগ করে যত ধরনের জ্ঞান, বিজ্ঞান, দক্ষতা আহরণ করা দরকার, তার সর্বোত্তমটুকু, সর্বোচ্চটুকু আমাদের কিন্তু আহরণ করতে হবে, করে আমাদেরকে প্রতিটি জায়গায় নেতৃত্ব দিতে হবে। আমরা যেন কোথাও হাত না পাতি, জি, জি, বরং আমাদের কাছ থেকে যেন আমরা যেন মানুষকে দিতে পারি, গোটা পৃথিবীকে যেন আমরা দিতে পারি, কারণ আমরা হচ্ছে খলিফা, আল্লাহর প্রতিনিধি করবার জন্য এসেছি আমরা। তো এই জায়গাতে দেখুন কাজী নজরুল ইসলাম আরেকটি জায়গায় বলছেন যে তাকওয়ার যে বিষয়টি, মূল জায়গাটি তো হচ্ছে ইমান। আল্লাহতে যার পূর্ণ ইমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ, অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান। আরিফের সন্ধান করেছেন, সেই সূক্ষ্ম জ্ঞানী কোথায়? আরিফ মানে যিনি জ্ঞাত, হ্যাঁ, যিনি জ্ঞাত, সে আরিফ কোথায়? পরিজ্ঞাত, যার কাছে জীবন এবং মৃত্যু সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। আমরা যেটাকে জীবন বলছি আসলে তো সেটা জীবন না, আর যেটাকে আমরা মৃত্যু বলছি, অর্থাৎ ফিনিশিং বলছি, এন্ডিং বলছি, সেটা তো এন্ডিং না, একদম না, বরং এটারনাল লাইফে এটা একটা প্রবেশ গেট। আমরা যাচ্ছি মুর্তজা সাহেবের কাছে। তাকওয়ার যথাযথ বাংলা যদি আমরা করি সেটা হয় কর্তব্যপরায়ণতা। এই তাকওয়া বা কর্তব্যপরায়ণতা কিভাবে মানুষের অন্তরে স্থিরতা এনে দিবে? চমৎকার প্রশ্ন করেছেন আপনি। দেখুন, যেমন একটি আয়াত রয়েছে, আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিক্র আমাদের অন্তরে প্রশান্তি দান করে। তাহলে অন্য কোনো জিকির আপনাকে শান্তি দিতে পারবে না, আল্লাহর জিক্র আপনাকে শান্তি দিতে পারবে। আর তাকওয়া ঠিক আপনাকে ওইখানেই পৌঁছে দিতে চায়। যে কারণে আমি একটি কথা আপনাকে স্মরণ করিয়ে দেই। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি একটি কথা বলেছেন, ইলাহি মা আবাত্তুকা খাউফান লে নারিক ওয়ালা শাওকান লে জান্নাতিক ওয়ালাকিন ওয়াজাদতুকা আহলান লে জালিক। হে খোদা, আমি তোমার জাহান্নামের ভয়ে আমি তোমার ইবাদত করি না, বা তোমার বেহেশতের লোভেও আমি তোমার ইবাদত করি না, ওয়ালাকিন ওয়াজাদতুকা আহলান লে জালিক, বরং আমি তোমাকে ইবাদতের যোগ্য মনে করেই আমি তোমার ইবাদত করি। সুতরাং তুমি যদি জান্নাতও না তৈরি করতা, জাহান্নামও না বানাতা, তারপরেও আমি তোমার ইবাদত করতাম, কেননা তুমি ইবাদতের যোগ্য। তুমি এতটা মহান, এতটা দয়ালু, এতটা করুণাময়, এতটা মহানুভব যে তোমার এগুলো না থাকলেও তোমাকে ইবাদত করতেই হতো। তাহলে এই যে মারেফাতটা খুবই বড় জিনিস। যদি আমাদের মারেফাত চলে আসে যে আল্লাহ কি, এজন্য বলা হয়েছে আগে নিজেকে জানতে হবে। মান আরাফা নাফসা ফাকাত আরাফা রাব্বাহ। যদি কেউ নিজেকে চিনতে পারে তাহলে সে তার রবকে চিনতে পারবে। এজন্য মাওলা আলী ওনার অন্য একটি বয়ানেও বলেছেন যে মানুষ
একটা বিস্ময়কর অস্তিত্ব। মানুষের প্রত্যেকটা কোষ একটা জগৎ, মানুষের প্রত্যেকটা পার্টসের উপরে একটা গবেষণা হয়। আপনি চোখের ডাক্তার, কানের ডাক্তার, নাকের ডাক্তার, গলার ডাক্তার, পেটের ডাক্তার, মাথার ডাক্তার, সব আলাদা আলাদা। নার্ভের ডাক্তার। আর নার্ভের ডাক্তার। আর আল্লাহ সব কিছুর সমন্বয়ে একটা মানুষ তৈরি করেছেন। এই জন্য মাওলা আলী বলছেন যে মানুষের ভিতরে মানে আল্লাহ লুকিয়ে রয়েছে। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। আল্লাহকে যদি আপনি চিনতে পারেন তাহলে আপনার সিজদা হবে সেই সিজদা, আপনার নামাজ হবে সেই নামাজ। যে কারণেই বলা হচ্ছে আসসালাতু কুরবানুল লিকুল্লি তাকি, নামাজ হচ্ছে প্রত্যেক মুত্তাকির জন্য আল্লাহর নৈকট্য অর্জনের একটি সোপান। আমি আপনার এবং সাথে, এই জন্যই বলছে আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আল কোরআনের সূরা বাকারার 2 নম্বর যে আয়াত, অর্থাৎ আলিফ লাম মিম এর যালিকাল পরে যে কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহর হেদায়েত তারাই প্রাপ্ত হবে যারা মুত্তাকি মুত্তাকি। যারা। মানে বিশেষ একটা বিষয় কিন্তু। জি, মানে এই কোরআন হুদাল্লিল মুসলিমিন না, না, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে হেদায়েত করবে। এখন এই জন্য এই রিলেটেড ব্যতীত আমরা হেদায়েত প্রাপ্ত হইতে হব পারতেছি না। না। অনেক ধন্যবাদ। তারপরেও আপনার এই আজকে আমরা সময়ের জন্য খুব কাছাকাছি এই অনুষ্ঠান শেষ করতে হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত? খুব চমৎকার একটি বিষয় ছিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি মর্যাদার মানদণ্ডে আল্লাহর কাছে অধিক মর্যাদাবান যিনি সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বনকারী। সুতরাং আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া মানেই হচ্ছে আল্লাহ ভীতি, আমি বলবো না, আল্লাহকে সবসময় স্মরণে রাখা। জি মুর্তজা সাহেব, যে ছোট্ট করে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে জি, আপনার মত। তাকওয়ার বিষয়ে শেষ কথাটি যদি বলতে হয় যে আল্লাহ বলছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ শুভ পরিণতি হচ্ছে মুত্তাকিনদের জন্য। সুতরাং আপনার পরিণতিকে যদি আপনি ভালো করতে চান তাহলে আপনাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, খোদা ভীরু হতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাকেও ধন্যবাদ। জি, জীবন কোনো একপাক্ষিক যাত্রা নয়, এটি না ভোগের না শুধু ত্যাগের, বরং একটি সামঞ্জস্যের পথ। মায়াময় এই জগতে আমাদের অভিজ্ঞতার ক্ষেত্র, আর এই পরম সত্য আমাদের চূড়ান্ত দিক নির্দেশনা। তাকওয়ার জীবন সেই সেতু যা এই দুইকে যুক্ত করে, যেখানে আমরা কাজ করি, আনন্দ করি, সম্পর্ক গড়ি, কিন্তু অন্তরে স্থাপন করি এক বিশুদ্ধ পবিত্র সত্যের বোধ। অতএব ক্রিয়াকৌতুককে পরিত্যাগ নয়, বরং শুদ্ধ করা এবং তাকওয়ার আলোয় জীবনকে পরিচালিত করাই হতে পারে আমাদের প্রকৃত যাপন। আজকের মতো এইখানেই শেষ করছি। সামনে সুন্দর সময় আসছে, মানুষ সত্য খুঁজবে, সত্য গ্রহণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।